আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে রয়েছে আস্ত রসুন দিয়ে চিকেন কষা। একটু ঝাল ঝাল চিকেন কষা খেতে কিন্তু অনেক মজার। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু খেতেও অনেক মজার হয়েছে। আমি কিন্তু চিকেন কষাটা একদম আমার মতো করে করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি মুরগি নিয়েছি। মুরগিটা আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই চিকেন কষার রেসিপিটা তৈরি করতে আমাদের যা যা লাগবে, এখানে হচ্ছে আমি টমেটো নিয়েছি, শুকনো মরিচ, সাথে হচ্ছে আমাদের গরম মশলা আছে, পেঁয়াজ কুচি, আর আরও অন্যান্য মশলাগুলো আছে। তো সব আমি এখন দেখাচ্ছি না, আমি এক এক করে সব আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই চিকেন কষা রান্না করা হবে সম্পূর্ণ সরিষা তেলে। তো এখানে আমি চুলায় হাঁড়ি বসিয়েছিলাম, হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা এখন পেঁয়াজ কুচি দিয়েছি। চিকেন কষা করতে কিন্তু খুব বেশি পেঁয়াজ আমরা দিইনি, পেঁয়াজে আমরা লবণ দিয়ে দিলাম, কারণ এখানে আমরা অন্যান্য উপকরণগুলো একটু বেশি পরিমাণে বেশি ব্যবহার করব, সেজন্য আমরা এখানে পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দেইনি। তো পেঁয়াজগুলো আমরা প্রথমে ভেজে নিব। আর সরিষার তেলের চিকেন কষা, এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। যখন রান্না করবেন তখন সেন্টেই মনে হবে যে আপনি চুলা থেকে নিয়ে খেয়ে ফেলি। তো পেঁয়াজের সাথে আমরা গরম মশলাগুলোও দিয়ে দিলাম। রান্নার সময় এত সুন্দর স্মেল আসে, তখনই মনে হয় যে খেতে ইচ্ছা করে। যাই হোক, আমরা প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিব। আর সরিষার তেলে কিন্তু ফেনা ওঠে, এই দেখতে পাচ্ছেন, নাড়া বন্ধ করলেই কিন্তু ফুলে ওঠে। তো এখানে বাকি মশলাগুলো দিলে কিন্তু ফেনাটা কমে যাবে। তো এখন আমরা রসুন বাটা দিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এরপর আমরা 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এখন দিচ্ছি আমরা জিরা বাটা। জিরা বাটাগুলো আমরা এটা বাটিনি, এটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, সেজন্য একটু পাতলা হয়ে গেছে। যাই হোক, আমি আদা রসুন এবং জিরা বাটা তেলের মধ্যে দিয়ে প্রথমে আমরা এগুলো একটু ভেজে নিব। আর চিকেনে একটা মশলা সবসময় একটু বেশি দেবেন, সেটা হচ্ছে রসুন বাটা। চিকেনে রসুন বাটা দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে, আদা বাটা কম দিবেন। তো আদা রসুন এবং জিরা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমরা হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এরপর আমরা দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি 2 চা চামচ। যেহেতু একটু স্পাইসি হবে, সেহেতু মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। হলুদ মরিচ দেওয়ার পর আমরা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবং আরও মশলা কিন্তু আমাদের বাকি আছে এখনও। এখন হচ্ছে আমরা ধনিয়া গুঁড়া দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়া। আমি দারুচিনিটা সবসময় গুঁড়া করেই দিই, আস্ত দিলে ভালো লাগে না। আস্ত দিলে তো আমরা ফেলেই দিই, কিন্তু আমার মনে হয় কি গুঁড়ো করে দিলে মশলাটাও ঘন হয়। তো সবগুলো মশলা দেওয়ার পর আমরা খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। তো এখন আমরা সামান্য পানি দিয়ে দিলাম, মশলাগুলো যেন তলায় ধরে না যায়। খুবই সামান্য একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পর এখন আমরা ভালো মতো মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমরা এখানে টমেটো অ্যাড করে দিব। আজকে চিকেন কষাতে কিন্তু আমি টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমরা টমেটোগুলো দিয়ে দিলাম। আর টমেটো যে খুব বেশি সময় লাগবে কষাতে সেটা না, টমেটো তো অল্প সময়তে সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমরা একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর আমরা খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিব। প্রথমবার কিন্তু খুব ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশাতে হবে, যেন প্রত্যেকটা চিকেনের পিসের সাথে আপনার মশলাগুলো লেগে যায়। তা না হলে কিন্তু আবার কষানোটা ভালো হবে না। তো ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে আমরা ঢেকে দিলাম। চুলা কিন্তু হাই হিট রেখেছি, হাই হিটে আমরা চিকেনটা কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। কিছুটা পানি উঠে গেছে, তো এই পানিটা থাকবে না, পানিটা কিন্তু শুকিয়ে যাবে। এবং খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে, এবং অবশ্যই এটা হাই হিটে কষাবেন। যেহেতু চিকেন, সেহেতু যদি অল্প আঁচে কষাতে যান তাহলে কিন্তু চিকেনের মাংসগুলো খুলে যাবে, তখন কি আর খেতে ভালো লাগবে না, আপনার টেস্টও নষ্ট হয়ে যাবে। আর আমি চিকেনের সাথে দিব সামান্য কিছু ছোট আলু।
এগুলো দেশি আলু বলা হয়। তা আমাদের বাসায় আবার আলুটা খুব পছন্দ করে, যে কোনো মাংসের সাথে আলু পছন্দ করে, সেজন্য এখানে সামান্য আলু দিয়েছি। আলু আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন, তবে বাসার সবাই যেহেতু পছন্দ করে সেহেতু আমি দিয়েছি। যে কোনো কষানো মাংসের সাথে আপনি আলুটা ব্যবহার করতে পারেন, কিন্তু খুব ভালো মতো করে কষাতে হবে। তা আলু দেওয়ার পরও কিন্তু আমরা আরও কিছুটা সময় খুব ভালো মতো কষিয়ে নিব। দেখা যাচ্ছে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। চিকেনের উপরে কিন্তু তেল উঠে আসছে, লাল লাল তেল দেখা যাচ্ছে। আর সরিষা তেলে যেহেতু করেছি সেহেতু আরও বেশি লাল হবে। এখন আমরা আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আমরা রসুন দিব। রসুন যদি আমরা প্রথমেই দিই তাহলে রসুনটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর এখন আমরা দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। যেহেতু স্পাইসি হবে সেহেতু একটু ঝাল তো হতেই হবে। প্রথমে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, এখন আবার আমরা শুকনা মরিচ দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি একদম ফুটন্ত পানি। পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। খুব বেশি পানি কিন্তু এখানে প্রয়োজন নাই, মানে খুব বেশি পানি দিলে চিকেনটা বেশি সিদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর আমরা যেহেতু আজকে চিকেন কষা করব সেহেতু ঝোলটা থাকবেই না, মোটামুটি ঝোল শুকিয়ে ফেলবো আমরা, একদম মাখা মাখা করতে হবে। তো পানি দেওয়ার পর আমরা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আগলা করে আমরা আবার নেড়ে দিব, বলক উঠে আসছে। আলুগুলো তো আগে থেকেই সিদ্ধ করা, এখন হচ্ছে চিকেনটা সিদ্ধ হলে আমরা নামিয়ে নিব। রসুনটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, নাড়াচাড়া দিয়ে আমরা আবার ঢেকে দিলাম। এখন অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই যে আমরা ছোট ছোট আলুগুলো দিয়েছি, যখন আপনি তরকারিটা নামিয়ে রাখবেন, নামানোর পর কিন্তু আলুতে পানি টেনে যাবে, মানে অনেক পানি টেনে নেবে, সেই জন্য কিন্তু আপনারা বুঝে শুনে নামাবেন। এখন কিছুটা সময় এরকম ঢাকনা খুলেই আমরা জাল করব যেন পানিটা শুকিয়ে যায়। তো ফাইনালি আমাদের চিকেন কষাটা রান্না হয়ে গেছে। এখন আমরা সার্ভিং ডিশে উঠিয়ে নিব। কালারটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, সরিষা তেলে চিকেন কষানো, দারুণ একটা টেস্ট হয়েছে। আর ফ্লেভারটা এত সুন্দর, দেখাই যাচ্ছে যে একদম লাল লাল টকটকে লাল লাল স্পাইসি স্পাইসি চিকেন কষা, খেতে অসাধারণ হয়েছে, কালারটাও অসাধারণ, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। কমেন্টে জানাবেন যে আমার এই চিকেন কষা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। সরিষা তেলের চিকেন কষা রেসিপি, আবারও খেয়াল করবেন সরিষা তেল দিয়ে কিন্তু আমি আজকের এই রেসিপিটা করেছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটা ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবার সঙ্গেই থাকুন।